Hi everyone, welcome to Ridex Pro. Hope you're doing well. আজকে আমরা তিনটে জ্যাকেটের রিভিউ ভিডিও করব। আমরা এখন ঘাটশিলায় ঘুরতে এসেছি, আমি আর আমার কিছু বন্ধুরা মিলে। তো উই হ্যাভ ওয়ার্ন দিজ জ্যাকেটস, লাইক আমি এই সোলেসের থ্রিফট পরে এসেছি, আমার একটা ফ্রেন্ড লোন রেঞ্জারের অ্যাড অন প্রো পরে এসেছিলো, অ্যান্ড আরেকটা ফ্রেন্ড রাইনক্সের এয়ার GT4। সো এই তিনটে মডেল আমাদের কাছে আছে। আমি আজকে এর ডিটেলস তোমাদের দেখাবো। ফার্স্টে আমি আমারটার ডিটেলস বলি। আমার যে জ্যাকেটটা, যেটা সোলেস থ্রিফট, অ্যান্ড এটা খুব পপুলার একটা জ্যাকেট, আন্ডার 5,000 রুপিস। আমি এটা কিনেছিলাম কলকাতা ওয়েলিংটন থেকে। দোকানটার নাম আমার ঠিক মনে নেই, মনে আছে কি না দোকানটা মনে আছে? মোটর অ্যান্ড সাইকেল, ঠিক আছে। যাই হোক, তো এই জ্যাকেটটার দাম হচ্ছে আমি যখন কিনেছিলাম, আমি এই জ্যাকেটটা কিনেছি 2-3 মাস আগে। যখন কিনেছি তখন এই জ্যাকেটটার দাম ছিল 4,700। তো আন্ডার 5,000 আই থিঙ্ক। আমি আরও কিছু অপশানস দেখেছিলাম জ্যাকেটের জন্য আন্ডার 5,000, বাট এটা আমার কাছে মোস্ট ভ্যালু ফর মানি লাগে। কেন সেটা বলছি আপনাদের। ফার্স্ট অফ অল, আউটার লেয়ারে ফ্রন্টের দিকে আমাদের এখানটায় পুরো মেশ পাচ্ছি আমি। এতটা মেশ আছে এর উপর থেকে, পলিয়েস্টার ফিনিশ। শোল্ডার, এলবো, ব্যাক অ্যাজ ওয়েল অ্যাজ চেস্ট, চারটে প্রোটেকশনই পাচ্ছি এখানে। ব্যাকে আমরা এতটা কাভারেজ পাচ্ছি, L3 L4 কভার করে না এটা। তার উপর থেকে ভালো কাভারেজ পাচ্ছি। যেই প্রোটেক্টরটা আছে এটা সেফটেকের প্রোটেকশন। ব্যাকে, শোল্ডার অ্যান্ড এলবো, তিনটে জায়গাতেই লেভেল 2 প্রোটেকশন, বাট চেস্টে আমরা লেভেল 1-এর প্রোটেকশন পাই এটায়। অ্যান্ড অল প্রোটেকশন আর অফ সেফটেক। চেস্টে এটা লেভেল 1, অ্যান্ড আমি একটা লেভেল 2 বের করি। এই যে চেস্টে আমরা লেভেল 1 প্রোটেকশন পাচ্ছি সেফটেকের, অ্যান্ড শোল্ডারে লেভেল 2-এর প্রোটেকশন সেফটেক। এই যে সেফটেক লেখা আছে এখানে, সেফটেক 434, অ্যান্ড এর পাশে 2 লেভেল 2 T+, T-, level 1 protection we can see level 1, only level 1 is mentioned here. এ পাশে level 1 T+, T- is not mentioned on this. শোল্ডারে একটা সুন্দর সফট ফিনিশ আছে। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে ওটা খুব সফট ফ্যাব্রিক, অ্যান্ড ইট উইল নট কজ এনি কাইন্ড অফ ইরিটেশন টু ইউর নেক। সাইজ এল, আমার এল সাইজ লাগবে, তো আমি এল সাইজই নিয়েছি। দ্যাট ইজ প্রিটি মাচ ইট। নিচে প্যান্ট কানেক্টরের জন্য চেন আছে। হাতে এই সাইডে, হাতের নিচের দিকে উই হ্যাভ মেশ কভারিংস। এখানে হাতে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস আছে, আপার হ্যান্ডে একটা, মিড হ্যান্ডে একটা, আর রিস্টে এখানে একটা। রিস্টে এখানে চেনও আছে। সোলেস থ্রিফটের ব্যাক সাইডে তেমন কোনো মেজর রিফ্লেক্টর নেই। একটাই রিফ্লেক্টর আছে যেটাতে ব্র্যান্ডিং করা, সোলেস ব্র্যান্ডিং আছে, বাট তাছাড়া আর ব্যাক সাইডে কোনো রিফ্লেক্টর নেই। ফ্রন্টে জাস্ট দু হাতে দুটো রিফ্লেক্টর আছে, তাছাড়া আর কোনো রিফ্লেক্টর নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড সাম রিফ্লেক্টার্স। ওয়েস্ট অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাপও পাওয়া যায়, তো এটার কোয়ালিটিও খুবই সুন্দর। সামনের দিকে দুপাশে দুটো চেন আছে, চেনের কোয়ালিটিও খুব ভালো, ওয়াটারপ্রুফ চেন আছে। ইনসাইডেও একটা চেন আছে, এটাও ওয়াটারপ্রুফ পুরোটাই। নেক্সট আমরা দেখব লোন রেঞ্জারের অ্যাড অন প্রো। ফার্স্ট, এটাতে সেম থিং, ব্যাক, চেস্ট, এলবো অ্যান্ড শোল্ডার সব জায়গায় প্রোটেকশন পাওয়া যায়। চেস্টেও পাচ্ছি আমরা ইনক্লুডেড,
অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ চেস্টে আমরা লেভেল 2 প্রোটেকশন পাই অ্যাড অন প্রোতে, যেটা আমরা অন্য এই রেঞ্জের জ্যাকেটগুলোতে পাই না। এটাতে লেভেল 2 এর প্রোটেকশনও ইনক্লুডেড থাকে। জাস্ট একটাই ডিফারেন্স, দ্যাট ইজ এরা এক্সটার্নাল প্রোটেকশন ইউজ করে না, ইনহাউস প্রোটেকশন ইউজ করে। তো উই উইল জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দ্যাম। ফ্রন্টে পুরোটাই মেশ কাভারিং টপ টু বটম। চেনের কোয়ালিটি খুব সুন্দর, কোনো রকম চেনে প্রবলেম রাইডার ফেস করেনি আজ অবধি। এটা প্রায় 6 মাস ধরে ইউজ করছে রাইডার, বাট কোনো রকম কোনো রিপোর্ট নেই রিগার্ডিং চেনস। এটাতেও দু সাইডেই চেন পাওয়া যায়, আর ফ্রন্ট চেনগুলো ওয়াটারপ্রুফ নয়। internal pocket, we have one pocket here, but that is not a waterproof pocket. এটাতেও L3 L4 কভার করে না যা ব্যাক প্রোটেকশন, বাট প্রোটেকশনের কোয়ালিটি এটার খুবই সুন্দর, খারাপ না। এটা হচ্ছে শোল্ডার প্রোটেকশন লেভেল 2, লোন রেঞ্জার লোগো দেওয়া আছে। লেভেল 2 T+T- is mentioned, so this is how it looks. এটা লোন রেঞ্জারের ইনহাউস প্রোটেকশন। তো এটাতেও আমরা 3টা অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাপ পাচ্ছি হ্যান্ডে, টপে একটা, এলবোর কাছে একটা, আর রিস্টের জন্য একটা। এটাতেও আমরা চেন পেয়ে যাচ্ছি, এটাতেও অ্যাডজাস্টেবল চেন আছে, তো we can use that also. হাতে most of the part is made up of mesh, and outer part এ polycarbonate আছে। অ্যান্ড এটাতে একটা জিনিস এক্সট্রা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে শোল্ডার স্লাইডার। হাতে আমরা সাইডের দিকে একটা লোন রেঞ্জারের লোগো পাই, আর এটা হচ্ছে রিফ্লেক্টর লুকস লাইক দিস। ফ্রন্টে তেমন কোনো রিফ্লেক্টর নেই এটাতে, কাঁধের দিকে একটা আছে, শোল্ডারের দিকে একটা আছে, আর ব্যাক সাইডে আমরা লোন রেঞ্জারের লোগো পাচ্ছি। এটা কি এটা তো রিফ্লেক্টর না এটা? হ্যাঁ। অ্যান্ড এই যে এখানে যে হোয়াইট স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিফ্লেক্টর। দিস ওয়ার্কস লাইক আ রিফ্লেক্টর। আর তাছাড়া কোনো রিফ্লেক্টর নেই এটাতেও। যদি এক্সট্রা রিফ্লেক্টর ইউজ করতে হয়, উই হ্যাভ টু পারচেস দ্য রিফ্লেক্টর টেপ অ্যান্ড হ্যাভ টু ইউজ ইট। এটাতেও ওয়েস্ট স্ট্র্যাপ আছে, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে, অ্যান্ড লেটস সি ইফ উই হ্যাভ দ্য প্যান্ট জিপ অ্যান্ড প্যান্ট কানেক্টর জিপও আছে এখানে। That's pretty much it. Quality wise, this is very nice considering the price, and the cost of this was 4,800. লাস্ট আমরা ডিসকাস করব রাইনক্সের এয়ার GT4 এর ব্যাপারে। আমাদের যে থার্ড রাইডার সেই এয়ার GT4 পরে এসছেন, অ্যান্ড এটা খুব পপুলার একটা জ্যাকেট। আন্ডার দ্য কস্ট অফ দিস কস্ট আ লিটল বিট মোর। এটা কস্ট পড়েছিল সামথিং অ্যারাউন্ড 7,500 আফটার অল ডিসকাউন্টস অ্যান্ড স্টাফ। এটা ভেরি পপুলার। এটা ইউজুয়ালি এই পার্টিকুলার কালারটা অ্যাভেলেবেল থাকে না সবসময়, বিকজ এটার ডিম্যান্ড অনেক বেশি। বাট যাই হোক, অনেক দিন যে রাইডার সে অনেক দিন ওয়েট করার পরে এটা পেয়েছে অ্যাভেলেবেল, যখনই পেয়েছে সাথে সাথে অর্ডার করে দিয়েছে। তো ফ্রন্টে আমরা রিফ্লেক্টর পাই, দু সাইডে এগুলো রিফ্লেক্টর, রাইনক্সের ব্র্যান্ডিং আছে এখানে, অ্যান্ড দুপাশে দুই চেস্টে দুটো রিফ্লেক্টর আছে। এই অবধি আমাদের পলিকার্বনেট ফিনিশ পাচ্ছি, তারপর থেকে মেশ শুরু হচ্ছে নিচ অবধি। পকেট দুপাশেই পকেট আছে, পকেটের গায়ে লাগানো দুটো রিফ্লেক্টর, অ্যান্ড হাতে আমরা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ পাচ্ছি, লাইক উপরের দিকে অ্যান্ড এলবোর কাছে। নিচের দিকে রিস্টের কাছেও অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে, অ্যান্ড এটাতে জিপ আছে কিনা আমি শিওর না, লেটস সি। হ্যাঁ, জিপ আছে। ইউজুয়ালি আমরা জিপটা এই স্ট্র্যাপের নিচেই থাকে, বাট এটাতে আলাদা করে দেওয়া আছে, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ইজি টু অ্যাক্সেস। এখানে এয়ার GT4 এর লোগো দেওয়া হাতের উপরে। দিস লুকস কোয়াইট প্রিমিয়াম। হাতের ভেতর দিকটা পুরোটা মেশ। এটাতে সবথেকে ভালো জিনিস আমার যেটা লাগে সেটা হচ্ছে এটার যে ব্যাক প্রোটেকশন। এটাতে L3 অ্যান্ড L4ও কভার করে। এই স্মল লিটল এক্সটেনশন খুব ভ্যালুয়েবল হয় when it like faces any kind of impact.
এটার যে প্রোটেকশনটা, এটা ব্লু কালারের প্রোটেকশন। তো এটার চেস্ট, ব্যাক, শোল্ডার অ্যান্ড এলবো সব জায়গায় লেভেল 2 প্রোটেকশন অ্যান্ড সবকটা সেরসের প্রোটেকশন। চেস্টে এইটা আমরা চেস্টে পাচ্ছি সেরাস লোগো ফ্রন্টে দেওয়া আছে, লেট মি জুম ইন, সেরাস। অ্যান্ড ব্যাক সাইডে লেভেল 2 টি প্লাস ইস টি মাইনাস ইজ নট মেনশনড। এটা হচ্ছে আমরা পাচ্ছি শোল্ডারে, এখানে টি প্লাস টি মাইনাস মেনশনড আছে, লেভেল 2ও মেনশনড আছে। এটারও আমরা প্যান কানেক্টর জিপ পাচ্ছি অ্যান্ড ভেতর দিকে একটা পকেট আছে। দিস ইজ আ কমপ্লিট ওয়াটার রেজিস্ট্যান্ট পকেট। বাইরের দিকে বাঁদিকে একটা, ডান দিকে একটা পকেট আছে। ভেতরে রাইনক্সের লোগো অ্যান্ড এটা রাইট হ্যান্ডেও রাইনক্সের লোগো দেওয়া। অ্যান্ড এই লোগোটা একটু গ্লিটারি লোগো, বেশ চকমক করছে। লেফট সাইডে কোনো লোগো নেই। হাতে রিফ্লেক্টর আছে, দু হাতেই দুটো রিফ্লেক্টর, ফ্রন্টে এতগুলো রিফ্লেক্টর দেওয়া আছে। অ্যান্ড পিছন দিকে এখানে একটা রিফ্লেক্টর, এখানে একটা রিফ্লেক্টর, লোগোটাও রিফ্লেক্টর। পিছন দিকে পুরোটা মেশ, টপ টু বটম পুরোটা মেশ ফিনিশ। সো এয়ার ইনটেক খুব সুন্দর হবে। সো দ্যাট ওয়াজ অল আই হ্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট দিস জ্যাকেটস। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগে থাকে একটা কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। With that all being said, I just want to thank you for coming to my channel Ridex Pro and hope you have a safe ride. Take care.